ফাইনালি কালী পুকুরি, এই দেখো কালী পুকুরি, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, সব হোয়াইট আউট হয়ে আছে। হোয়াইট আউটের মধ্যে যেটুকু দেখা যায় সেটার চেষ্টা করছি আমরা একটু হেঁটে হেঁটে গিয়ে। এইখানেই কিন্তু অ্যাকচুয়ালি পুকুরিটা আছে, কিন্তু কিছুই বোঝা যাবে না, সবই সাদা হয়ে আছে। তো যাই হোক, ওয়েদার খারাপের জন্য খুব বেশি ভালো ভিউ নয়, একটু তবু দেখি গিয়ে। এর আগে আমি কিন্তু যতবার এসেছি ক্লিস্টার ক্লিয়ার ভিউ পেয়েছি, কিন্তু আজকের সব দিক থেকে আনলাকি। তো সেই অবস্থাতেই আমাদেরকে দেখে সান্দাকফু এগিয়ে যেতে হবে। লেটস সি। সো হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারাস অরিত্র। সান্দাকফু সিরিজের এটা 4 নম্বর পার্ট। অলরেডি 3টে পার্ট আশা করি দেখে ফেলেছো। লাস্ট পার্টে আমি একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকও দেখিয়েছি। সো ট্যুর কাম ট্রেক কী করে প্ল্যান করা যায় সেটা কিন্তু এই সিরিজে তোমরা দেখতে পারো। সান্দাকফুতে গাইড ছাড়া কী করে ট্রেক করা যায় সেটাও দেখতে পারো। তবে সব কিছু দেখার জন্য আগের ভিডিওটা দেখতে হবে। আর আগের ভিডিওতে আমরা পৌঁছেছিলাম এই কালী পুকুরি পর্যন্ত। আজ এই কালী পুকুরি থেকে ল্যান্ড রোভার রুটে কীভাবে সান্দাকফু পৌঁছানো যায়, সেই রাস্তার কন্ডিশন কী, কোথাও কিছু ফিস লাগে কি না, সান্দাকফুর রুম রিভিউ কী, কত ধরনের রুম আছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস থাকছে আমার এই ব্লগে। অ্যান্ড নেক্সট দিন মর্নিংয়ের ভিউও তোমাদের সবার কাছে শেয়ার করবো, এবং সারপ্রাইজিং কিছু যেটা এক্সপেক্ট করিনি সেই জিনিসও ঘটেছিল, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো ঝটপট বসে পড়ো অ্যান্ড টাইম নিয়ে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরেকটা জিনিস দেখলাম, এই কালী পুকুরিতে এর আগে যতবার এসেছি কোনো টাকা দিতে হয়, এবারে কিন্তু পার পার্সেন্ট 50 টাকা করে দিতে হবে। গাড়িতে গেলে তোমাদের পার পার্সেন্ট 50 টাকা কিন্তু কস্টিং এক্সট্রা ধরে এগোবে, ড্রাইভার ছাড়া। ঠিক আছে, বাচ্চাদের নিল না, আমাদের সঙ্গে 2জন বাচ্চা বলে বাদ দিল, 10 জনে 500 টাকা দিতে হবে। তো নতুন একটা ব্যাপার দেখলাম, বাট যাই হোক দিতে হবে, তোমরা প্ল্যান করে সেভাবেই কিন্তু আসবে। রাস্তা চলে গেছে। রিচিং সান্দাকফু। তো এটা বেসিক্যালি জিটিএ রুমের ভিতরটা আমি দেখাচ্ছি, এখান দিয়ে এন্ট্রি। বাকি এদিকে মোটামুটি এরকম অ্যাম্বিয়েন্স। উপরে শেরপা সানরাইজ হোটেল আছে, ওটা তো এখানকার বেস্ট হোটেল, অলওয়েজ সবাই জানো, কিন্তু আমরা বুকিং পাইনি বলে এটাকে এই সময় নিতে হলো। যাই হোক, এটা মোটামুটি নট ব্যাড। আর এর সামনেও এই বড় বড় হোটেলগুলো আছে। আর ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা যাবো, গিয়ে দেখবো কিরকম ভিউ পাওয়া যায়। একটা চামড়ি গাড়িও দাঁড়িয়ে আছে। এখন ওয়েদার ভালো, ওই হালকা বরফ শুধু সামনে আছে, তার থেকে বেশি বরফ নেই। এই হালকা বরফ ছাড়া কিন্তু ভ্যালি পুরো ফাঁকা। 2 দিন আগে প্রচুর বরফ ছিল, সব মেল্ট হয়ে গেছে। চলো জিটিএ রুমগুলো দেখাই। 6টা করে বেড আছে। এইরকম পরিস্থিতি মোটামুটি। এখানে 2, 3, ওই ধারে একটা 4, 5, 6, একটা কম্প্যাক্ট করে দেয়া রুম অ্যাম্বিয়েন্স। এই উপরে ছাদ ফাঁকা, বরফ পড়বে কিনা জানি না। আর আলো একটাই এই মুহূর্তে আছে, তো হালকা আলোকিত হয়ে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ঠান্ডায় কিন্তু সার্ভাইভ করার জন্য বেটার, কারণ অনেকে একসাথে থাকলে বেশ গাটা গরম থাকবে। তো এই হলো এখানকার রুম অ্যাম্বিয়েন্স জিটিএতে যদি আসো। এই রুম। আর টয়লেট নিয়ে কিন্তু একটা প্রবলেম, সেটা হলো রুম থেকে বেরোলেই এই সাইডে গিয়ে আমাদের টয়লেটটা পড়বে, যেটা কিনা কমন এই সাইডে। এই টয়লেটটা দেখুন, এরকম গিয়ে বাঁদিকে একটা আছে কোমোড, ডান দিকে
দুটো আছে, এটা মেবি ইন্ডিয়ান। তো এই হলো পরিস্থিতি, জল এখান থেকে নিতে হয়, না হলে কিন্তু ইউজ করা যায় না। তো একটু সার্ভাইভ করে ইউজ করতে হবে, কিছু করার নেই। এইভাবেই সান্দাকফুতে ম্যানেজ। রাতের আলোয় অসাধারণ শেরপা আর সানরাইজ হোমস্টে, পুরো আলোয় আলোকিত, মনে হচ্ছে সান্দাকফুর উপরে ডিজে চলছে। তো দারুণ অ্যাম্বিয়েন্স, সেখানে থাকলে তখন বেশি মজা পাওয়া যাবে। যাই হোক, থাকছি না তো কী হয়েছে, একটু সামনের অ্যাম্বিয়েন্সটা তো ফিল করাই যায়, তাই জন্য একটুখানি রাতের অন্ধকারে এই ভ্যালিটাকে একটু ঘুরে দেখছি। আর টাওয়ারের খোঁজও করছি সত্যি বলতে গেলে, যদি ইন্টারনেট পাই একটু সোশ্যাল মিডিয়ায় আপডেটটা দেওয়া যাবে। লেটস সি যদি শেরপার সামনে কিছু পাওয়া যায়। পুরো কুয়াশায় ঢেকে গেছে। পুরো আলোয় আলোকিত, কেন দেখবে এরকম উই লাভ সান্দাকফু লেখা আছে, একদম আলোয় আলোকিত করা আছে রাত্রিবেলা। ভিতরে সুন্দর গান চলছে, সুন্দর অ্যাম্বিয়েন্স একটা, এবং এখান থেকে সামনে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। তো শেরপা হলো বেস্ট, বাট আমরা থাকতে পারলাম না। ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ হয় শেরপা এসে থাকার চেষ্টা করবো, করি না, অলরেডি 3-4 বার সান্দাকফু হয়েছে, আবার একটা গ্যাপ হোক তাও ভাবো, কিন্তু শেরপা ইজ বেস্ট। মর্নিং ফ্রম সান্দাকফু, কী আর বলবো, যেটাই ফোরকাস্ট ছিল সেটাই হলো, পুরো ফগি ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা যে কোথায় হারিয়ে আছে দেখার কোনো আশা নেই, কোনোভাবেই মনে হয় না সারাদিনে কিছু দেখা যাবে। যা হোক, কালকের একটু কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, কালকে ঠিকঠাক ভিউই ছিল, ওটাই হয়তো এর পাওনা, এছাড়া আর কিছু করার নেই। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো আশা নেই, কোনো প্রত্যাশা নেই। যেভাবে ফগ ঢুকে আছে বা বাড়ছে, বেলা বাড়লে আরও ফগ ঢুকবে, কারণ সকালের দিকে একটু বেটার ওয়েদার থাকে, তারপর ফগ বাড়ে, তো কিছু করার নেই। আর এই ছিল আমাদের জিটিএ হোমস্টে। রাত্রিবেলা তো রাতের আলো যেটুকু দেখালাম, দিনের আলো এরকম, আর এর সামনে এইরকম ছোট্ট একটা মাঠ মতো হয়েছিল, ওপারেও হোমস্টে আছে, তো হোমস্টে ছড়াছড়ি। আর তার সাথে ওই দিকে দূরে শেরপা, যেটা রাত্রিবেলা গেছিলাম সব থেকে আলোকিত লাগছিল, উই লাভ সান্দাকফু লেখা ছিল, তো ওই দিকে হলো শেরপা হোমস্টে ছিল, ওই দিকটা বেশ সুন্দর, ওর সামনে থেকেই দারুণ ভিউ পাওয়া যেত। তো একটু ওয়াকিং করছি, এছাড়া তো আর কিছু করার নেই, পুরোটাই ওয়েস্ট হয়ে গেল। ভিউ পয়েন্ট গিয়েও কিছু দেখা যাবে না, ওপরে ভিউ পয়েন্টও গিয়েছিলো, নাথিং। মানে সান্দাকফুতে শুধু আশা হলো, ঠিকঠাক পাওনাটা পাওয়া গেল না, আগে যা পেয়েছি এখন কিছুই পেলাম না, ব্যাড লাক, আর কি করা যাবে। সো আমরা একটা শিব মন্দির, যেটা সান্দাকফুর ঠিক টপের নিচে থাকে, সেখানে এসেছি। তো আজকের ওয়েদারটা হঠাৎ করে বেশ ভালো হয়ে গেল, এগুলো সব ফগে ঢাকা ছিল, সকালবেলা মন খারাপ ছিল, তো ওয়েদারটা ভালো হয়ে এখন সবাই এনার্জেটিক হয়ে ট্রেক করে চলে আসছে। বেশি না, বলে হলো 500-700 মিটার ট্রেক হবে নিচের দিকে, করে চলে এলাম। তো দেখাচ্ছি এখানে কি দেখার আছে। সান্দাকফুতে এসে কিন্তু এটাও তোমরা ভিজিট করতে পারো, সুন্দর লাগবে, এবং ফাঁকা ফাঁকা, খুব একটা বেশি লোক আসে না,
তো আসতে পারো। একটা ভাঙাচোরা হয়ে আছে দেখতে পাচ্ছি, কিছুজন অল্প এসছে, ব্যাস। আয় না, একটু ছোট্ট ট্রেক, ডাউনওয়ার্ড ট্রেক করে আমরা একটা শিব মন্দির এসেছি। অনেকটা পুরনো শিব মন্দির, সুন্দর ব্যারিকেড করা আছে, ব্যারিকেড করা রাস্তা দিয়ে ওঠা যায়, আমরা ওপর দিয়ে নেমেছি। তো ট্রেক করলে এই পথ দিয়ে উঠতে হয়। এর আগে যখন এসেছিলাম এই পথ দিয়ে উঠে একবারে ওই শেরপা হোটেলে পৌঁছেছিলাম। তো এখন ওপর থেকে নামলাম, তো সবাইকে নিয়ে এসেছি। এই মন্দিরে অনেকে পূজা দিচ্ছে, একটু টাইম স্পেন্ড করে সবাইকে নিয়ে তারপর ব্যাক টু আওয়ার রুম। দেন 8টায় বলেছে, 8টায় হয়তো হবে না, আর একটু সময় লাগবে, তারপরে গাড়ি করে রওনা দেবো হোপফুলি দার্জিলিং। বাই বাই সান্দাকফু। সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল, অগুন্ত্রি ডিম, 3-4টে ডিম আমি খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছিল সুন্দর বাটারি রুটি আর ছোলা আলু দিয়ে তরকারি। তো হাই প্রোটিন ফুড, ভালো খাবার দিয়েছিল। তো এই মোটামুটি গোছানো চলছে, সব গুছিয়ে ফেলেছি। এইবার বেরোবো, গাড়িতে তুলবো। আর আমাদের আছে ল্যান্ড রোভার, ডুক 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 করে চলতে চলতে একদম পৌঁছে যাওয়া মানেভঞ্জন। মাঝে চিত্রে দাঁড়াবার একটা প্ল্যান আছে, দেখা যাক গাড়িকে যদি কনভিন্স করে দাঁড়ানো যায়। ওখানেও একটু কিছু জিনিস যেটুকু আছে তোমাদেরকে দেখা। চিল্ড হাওয়া বইছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গাড়ি মাথায় ব্যাকপ্যাক হচ্ছে, একদম ফুল কভার হবে। ডাইরেক্ট আমরা যাবো সান্দাকফু, যেরকম বললাম। সো সান্দাকফু ভ্যালিকে আমরা টাটা বাই জানালাম। এই একটা, আর ওদিকে একটা ওই ল্যান্ড রোভার ওপরে দাঁড়িয়ে আছে, অ্যান্টিক ল্যান্ড রোভার, ওটাতে আমরা উঠবো। তো এই দুটো গাড়ি নিয়ে আমরা চলবো মানেভঞ্জন। তো সান্দাকফুকে আপাতত টাটা বাই বাই, চললাম তাহলে মানেভঞ্জনের উদ্দেশ্যে। আবার কোনো দিন অন্য সময় অন্যভাবে দেখা হবে। একটু আগে তবু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, এখন তো হালকা হয়ে গেছে। তো একদম কিছু পাইনি এমন নয়, কিছু পাওয়া গেছে, এবং যা পাওয়া গেছে অনেকটাই, না পাওয়ার থেকে তো অনেকটাই। প্রতিবারে এইরকম মুহূর্তেই একটু দুঃখের অনুভূতি হয়, কারণ এত সুন্দর ট্যুর, সান্দাকফু ট্যুরের এইবার সমাপ্তির পালা। কিন্তু সমাপ্তি হয়ে সমাপ্তি না, কারণ যাওয়ার সময় যেই রুটে ট্রেক করেছি, যেই রুটে কুয়াশা মেঘের মধ্যে দিয়ে গিয়েছি, সেই রুটে নামার পথটা কতটা রোদ ঝলমলে সুন্দর সেটা কিন্তু দেখতে পাবে এবারে। কারণ আমরা নামার দিনে কিন্তু একদম পরিষ্কার আকাশ, রোদ ফুটেছিল, তার মধ্যে দিয়েই নেমেছিলাম, এবং রাস্তার ধারে কত সুন্দর যে রডোডেন্ড্রন আছে সেটা কিন্তু এবারে দেখা যায়। তো এটাই একটা বিউটি, যাওয়ার দিনে যে জিনিসটা হয়তো মিস করেছি, আসার দিনে সেই জিনিসটা হয়তো মিস করতে হবে না। আর আরও বলা বাকি, একটু আগেও হয়তো বললাম, নামার পথে কিন্তু সাইড ট্যুরও কিছুটা করব, মানে কিছু কিছু জায়গা যেগুলো ভালো এবং ট্যুরিস্ট স্পট হিসেবে পপুলার, সেখানে দাঁড়ানো যায়। যেমন মেঘমা একটা জায়গা, সুন্দর ভ্যালি আছে, ট্রেক রুটের একটা অসাধারণ স্পট, সেখানে দাঁড়ানো যায়। চিত্রে সেখানে কিছু মনেস্ট্রি আছে, সেখানে দাঁড়ানো যায়। তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে এনজয় করতে করতে নামবো, কারণ আমাদের কোনো তাড়া নেই। নিচে নেমে বার্গেন করে আমরা টাটা সুমো, বোলেরো কিছু একটা বুক করব, তারপর যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু সেটা যাওয়ার পথেও কিন্তু আবার সাইট সিরিং করতে করতে যাব। তো ট্যুর শেষ হয়েও শেষ নয়, এই সুন্দর রডোডেন্ড্রনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরাও এনজয় করছি, তোমরাও দেখে আশা করি এনজয় করছো। আর আবারও বলছি, যদি কোনো কোয়ারিজ, ট্যুর প্ল্যান করতে সমস্যা হয়, আমি অলওয়েজ সাথে আছি। আমাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, সব দিক থেকে সাথে আছি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের প্রচুর সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছি, অনেককে ট্যুর প্ল্যান করে দিয়েছি। সো তোমরাও চাইলে তোমাদের পাশে এই অ্যাডভেঞ্চারাস অরিত্র অলওয়েজ আছে।
গাড়ি চলতে চলতে অনেক কিছু ঘটলো, কিন্তু সবশেষে যেটা হলো আমরা এসে পৌঁছালাম এই চিত্রে মনেস্ট্রি। এটা ট্রেক রুটের মধ্যেই পড়তো, তো সেটা এখন গাড়ি করে এলাম। এর পেছন দিয়ে গেলেই আমাদের সেই ভ্যালিতে পৌঁছাতাম, যেটা কিনা একটু আগেই দেখলাম চিত্রে পার করে। সেই ভ্যালিতে সুন্দর একটা ব্রেকফাস্ট করার জায়গা ছিল। তো ফাইনালি আমরা চিত্রে মনেস্ট্রিতে এসেছি এবং মনেস্ট্রিতে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো। এটা একটা ছোট্ট পাওনা, এই মনেস্ট্রিটা তোমাদের দেখা হয়ে যাবে। এসে পৌঁছালাম মানেভঞ্জন। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে ঠিক ওপরে ওঠা শুরু করে এবং মানেভঞ্জন থেকে সান্দাকফু পৌঁছায়। ঠিক আমরা তার অপোজিট ডিরেকশানে যাব টুয়ার্ডস দার্জিলিং। এবং কথা হলো যে ওরা আমাদের লেপচা জগতে হল দেবে এবং লেপচা জগতও ঘুরিয়ে দেবে। তার জন্য কী নেবে, 2500 টাকা পার কার। ঠিক এই পেছনে যেরকম গাড়ি দেখতে পাচ্ছ, এরকম বোলেরো বা সুমো আছে। 6 জন 12 জন আমরা দুটো গাড়ি বুক করলাম, 5000 টাকা হয়ে যাবে বললো। তাহলে এবার আমাদের নেক্সট জার্নি হচ্ছে টুয়ার্ডস আমাদের লেপচা জগতে হল্ট, দেন টুয়ার্ডস দার্জিলিং। দেখতে থাকো অবশ্যই। গাড়ি বুকিং তো করে ফেললাম, কিন্তু যাওয়ার পথে বেশ কিছু চেকপোস্টে আবার আটকালো, কারণ এদিকে টেরোরিস্টের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল ভোটের সময়, বুঝতেই পারছো। যাই হোক, সেসব ক্রস করে কি করে দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ের কি হোটেল পেলাম এবং আশপাশে সাইট সিন কী করলাম, সব কিছুর জন্য আর একটা পার্ট। নেক্সট পার্টেই টোটাল ভিডিও নিয়ে আমি চলে আসছি। একটু অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।